শীতকাল মানে মজার মজার খাবার দাবার খাওয়া, তাই না? আমার কাছে তো মনে হয় গরমের থেকে মনে হয় আমরা শীতকালে বেশি মজার মজার খাবার খাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। সো আজকে না খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি। ঘুম থেকে উঠে বারান্দায় চলে গেলাম, দেখলাম এখানে কিছু বাগান বিলাসের ফুল ফুটছে, কিছু ফুল কুড়াই নিলাম। এই যে দেখো, আজকে কিন্তু বাইরে বেশ কুয়াশা পড়ছে। আর ফুলগুলো হাতে নিয়ে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপর মনে হলো যে আজকে একটু ভাপা পিঠা খাই। গত রাতে হাজব্যান্ডকে ভাপা পিঠা উঠাই দিয়েছিলাম, তার থেকে কিছু গুড় ছিল, দেন চালের গুঁড়ি রেডি করে আমি এখানে ভাপা পিঠা রেডি করতেছিলাম। আমি একটু ভিডিও করার জন্য এইভাবে মানে সবগুলো নিতেছিলাম। আর ভাপা পিঠা এরকম সকাল সকাল খেতে আমার বেশি ভালো লাগে রাতের তুলনায়। সকাল সকাল ঠান্ডা ঠান্ডার ভিতরে গরম গরম ভাপা পিঠা খেতে কার না ভালো লাগে। তো এই যে আমি এখন ভাপা পিঠা দিতেছি। আর এখানে আমি স্টিম করার জন্য একটা পাতিলে গরম পানি দিয়েছিলাম, তারপরে এমনি ছাঁকনি দিয়ে দিয়েছিলাম। আর এখন এটা ঢেকে দিব। আর ঢেকে দেওয়ার সময় যেটা হয়েছে, মানে এই যে এখন যে গরম ভাপটা হাতে লাগে না, শীতের সকালে এই ভাপটা হাতে লাগলে দারুণ ভালো লাগে। কিন্তু আমি যখন পিঠাটা উঠানো শুরু করি সেই সময় না আমার বেশ ঝামেলা মনে হয় পিঠাটা যখন এভাবে মানে উঠাইতে হয়। তো এই যে ঢেকে দিছি, ঢেকে দেওয়ার পর দেখলাম এই ফুটা দিয়ে অর্ধেক গরম হাওয়া বের হয়ে যেতেছে, আমি পিঠা সিদ্ধ হতে দেরি হবে। তারপর এই ফোঁটাটা বন্ধ করে দিলাম। আচ্ছা, তোমাদের কার কার ভাপা পিঠা পছন্দ কমেন্ট করে কিন্তু জানায়ও তো। আমার ভাপা পিঠাটা সেরকম পছন্দ না, কিন্তু এরকম শীতের সকালবেলা ঠান্ডা ঠান্ডার মধ্যে গরম গরম ভাপা পিঠা খেতে ভালো লাগে। এই যে এই মোমেন্ট না আমার বেশি লাগে, মানে এই যে ভাপা পিঠাটা তুলতে যাব তখনই দেখলাম ভেঙে যাবে একটা ভয় হয়। যাই হোক, কোনো মতো এই যে কয়েকটা ভাপা পিঠা উঠাই নিলাম, বেশি উঠাই নেই, 2 থেকে 3টা আমার জন্য আর আমার ছেলের জন্য। এরপর চলে গেছিলাম দুপুরে রান্না করার জন্য। আজকেও ভাবলাম যে শীতের সবজি দিয়ে মজার কিছু রান্না করি। তার মধ্যে আমার মনে পড়লো বাসায় ফুলকপি আছে, তো আমার মনে হলো যে আমি আমার আম্মুর একটা পছন্দের রান্না করে ফেলি। তো আমার আম্মু উত্তরবঙ্গের, মানে আমার নানার বাড়ি দাদার বাড়ি বলেন, আমরা উত্তরবঙ্গের, কিন্তু ছোট থেকে দেখা গেছে ঢাকায় বড় হয়েছি। কিন্তু আমার আম্মু তো ওই ছোটোবেলায় মানে দিনাজপুরেই বড় হয়েছে। তো সেই সুবাদে আমার আম্মুর পছন্দের একটি খাবার হলো আলুর ডাল। নর্মালি এটা আলু দিয়ে ডিম দিয়ে করে থাকে, বাট যখন শীত আসে তখন এখানে শীতের সবজি বলতে ফুলকপিটা অ্যাড করে। তো এই যে আমি এখানে আলু সিদ্ধ করে ওইটাকে পানি দিয়ে একটু ম্যাশ করে নিয়েছিলাম, তারপর ফুলকপি কেটে নিয়েছিলাম, তারপর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম দুপুরে, যেহেতু আমি আর আমার ছেলে। তো এই যে এখানে ফার্স্টে এই ডিমগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর পেঁয়াজটা ব্রাউন করে আসলে হালকা একটু আদা রসুন বাটা দিতে হয়, দিলে ভালো হয়, না দিলেও চলে, তো দিয়ে থাকি আমি। তারপর এই যে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিব। ভিডিওতে দেখে তোমরা বুঝতে পারতেছো। আর যারা নাকি উত্তরবঙ্গের ওদিকে থাকে তারাই মানে এই জিনিসটা রিলেট করতে পারবে। ওই দিকে দেখা যায় বেশিরভাগ মানুষ এই আলুর ডালটাকে খুব বেশি পছন্দ করে। তো আমার আম্মু সেরকম একজন। তো ছোটোবেলায় আম্মু এটা বাসায় অনেক বেশি রান্না করতো। এখন আমার অবশ্য খুব কম রান্না করা হয়, কিন্তু আমি আজকে এই ফার্স্ট টাইম শীতের সময় রান্না করতেছি। আর নতুন আলু দিয়ে এই জিনিসটা, নতুন আলু ফুলকপি দিয়ে এই তরকারিটা রান্না করলে যা মজা হয়, তোমরা যারা খাও নাই ট্রাই করতে পারো। তারপরে এই যে সব রেগুলার মশলা দিয়ে আলুটাকে আমি কষাই নিব। তারপরে এই যে এখানে শীতের সবজিগুলো দিয়ে দিব। তো আমার বাসায় না টমেটো ছিল না, তো আমার বাসায় কাঁচা টমেটো ছিল, ওই কাঁচা টমেটোটাই আমি এখানে অ্যাড করছি। তোমরা চাইলে এখানে পাকা টমেটোটা অ্যাড করতে পারো। তারপর এই তরকারিগুলোকে ভালো করে কষায় নিব। আর শীতের কালটা আমার ভালো লাগে এই সবজির জন্য, কারণ শীতে ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা অনেক সবজি পাওয়া যায়, দামগুলোও খুব রিজনেবলের মধ্যে থাকে। নর্মালি তো সবজির দাম অনেক বেশি থাকে। যাই হোক, এই যে এটাকে ভালো করে কষায় নিলাম। আর আজকে যখন এই তরকারিটা আমি রান্না করছিলাম, আমার ছেলে খেয়ে ওর কাছে এত মজা লাগছে, মাশাল্লাহ। ও বলছে, মাম্মাম তুমি এটা আবার রান্না করো, এটা অনেক বেশি মজা। কারণ আমার ছেলে আমার মতো ফুলকপি জিনিসটা খুব বেশি পছন্দ করে। আর এখানে আমি ফুলকপির যে কচি কচি ডাঁটাগুলো থাকে সেটাও দিছিলাম, সেটাও আমার খেতে বেশ মজা লাগে। আর এই রান্নাবান্না, এই তরকারিটা সব কিছু আমি আমার আম্মুর কাছ থেকে শিখছি। আমার আম্মু ছোটোবেলা থেকে বড় মাছ খায় না, ছোটো মাছ খায় আর ডিম খায়, যার জন্য আমাদের বাসায় প্রায় সবজি দিয়ে রান্না করা হতো। এই জন্য আমি সবজির রেসিপিগুলো একটু বেশিই পারি, কারণ আমার বাসায় ছোটোবেলা থেকে অনেক বেশি সবজি খাওয়া হতো। নামানোর আগে এখানে ডিম দিয়ে নিলাম, কাঁচামরিচ ধনেপাতা দিয়ে এটাকে আবার 5 মিনিটের মতো রান্না করে নামিয়ে ফেলবো। আর রেসিপিগুলো কেমন লাগছে আর উত্তরবঙ্গের কে কে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাই দিও।